এবাদত কাকে বলে আগে এটা বুঝি। আমাদের মুরব্বী কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দেবন্দের অনেক দিন যাবৎ কি ছিল কোন এহতেমামের দায়িত্ব ছিল, শেরপুরুষদের দায়িত্ব ছিল। উনি অনেক কিতাব লিখছে, তার মধ্যে একটা কিতাব আঙ্গুলামায়ে কেরামের দ্বারা প্রায় আছে, খুতবাতে হাকিমুল ইসলাম আছে না? এটার মধ্যে লিখছে এবাদতের 3 অবস্থা। কয় অবস্থা? আমরা যে আবাদত করি, আবাদতের কয় অবস্থা? প্রথম রিয়া, ভাব। ঠিক নেই, বুঝলেন না? একজন নতুন নামাজি হয়েছে আজ কয়েকদিন যাবৎ বা কিছুদিন, হের অবস্থা কি? মসজিদে যাইব, যাই দেখব কার ফাও কেমনে রয়েছে, কে কেমনে হাত বাঁধছে, কে কেমনে সজদা দিছে, এই কেল দৌড় ধরতে থাকবে। হেদের নতুন, এটা কোনো কথা নাই। কথা বুঝছেন নি? কেল দৌড় ধরবো কার কোন? আর একটা বাপ থায়, কি থায় কোন? বাপ। তো এবাদতের প্রথম অবস্থা কি কোন? রিয়া, ভাব। কয়েকদিন যাবৎ যখন এরকম আবাদত করতেছে, এখন হয়েছে আদত। কি হয়েছে? আদত অর্থ কি? অভ্যাস। অন কি গেছে? অভ্যাস হইলে আর কি করে না কোন? ভাব থাকে না, অহংকারী থাকে না। কয়টা রাস্তা হইল? প্রথম রিয়া, তারপরে কি? তারপরে এবাদত। সুবহানাল্লাহ। আমরা তো মনে করছি সজদা দিয়া লাইছি, কি হয়ে গেছে? এবাদত হয়ে গেছে। ঠিক নেই বলেন ভাই? আমার বাহাই কইতো, একদিন তাহাজ্জুদ ধরিয়া 2 দিন তাহাজ্জুদ ধরিয়া আসমানের দিকে চায়, এটার কাছে জিবরাইল আইনি। ঠিক কি আইনি বলেন ভাই? জিবরাইল আঙ্গ অবস্থা তো এরকম। ঠিক নি ভাই? বলেন ভাই?